সুপ্রিয় এসএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমাদের গণিত প্রশ্নের এমসিকিউগুলো আমরা একটু দেখে নিই। দেখো, উত্তর সহকারে বললাম এমসিকিউগুলো রয়েছে। প্রথমে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড এক্স। ওকে, 1 নাম্বার, এভাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দেখো, তোমাদের জ্যামিতি টাইপ থেকেও বললাম বেশ ভালো কোশ্চেন আসছে। জ্যামিতি থেকে মনে হয় প্রায় 8-9টা কোশ্চেন আসবে। তো 5, 6, 7। দেখো 6 নাম্বারে এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট কয়টা বলছে? প্রকৃত কথাটা মাথায় রেখো। তো উত্তর দেওয়া মানে কি, আমি পড়ে যাব এগুলো। আচ্ছা, দেখি 8 নাম্বারে কি বলেছে। দেখো, ভালোই, 2 নাম্বার থেকে বেশ ভালোই করলাম। সেট ফাংশন থেকে কোশ্চেন এসেছে 9, 10, তারপর হচ্ছে 11, 12, 13। তারপরে আমরা একটু দেখি, ঠিক আছে। 14 নাম্বার, দেখো ত্রিকোণমিতির অভিধির ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি থেকে বললাম হচ্ছে তোমার মানে হুবহু কোশ্চেন কখন আসে না, একটু ঘোরায় পেঁচায় প্রতি বছর আসে। তো আমরা পরিমিতি তো আমাদের বেশি কঠিন লাগে ত্রিকোণমিতি থেকে। সো আমরা যারা এই অ্যাটেনশন নিয়েছি যে ত্রিকোণমিতি থেকে দিব, তারা বললাম ভালো করে ত্রিকোণমিতি বিগত বোর্ডগুলো চর্চা করব। দেখো এখানে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। তোমরা একটু দেখে নাও, আমি এভাবে করি। এরপর আছে আমরা সিকিউ দেখবো। দেখো, ঠিক আছে, সিকিউ দেখো, যে কোনো 10, সরি, এটা হচ্ছে এসকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, এসকিউ কী আছে দেখো, এক্স প্লাস ওয়াই 2y প্লাস 3 ইকুয়াল টু, আচ্ছা তোমরা দেখে নাও, ক, খ, গ, ঘ, উম, চ, ছ, ঝ, ঝ, ইয়, চ, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য শ্রেণী ব্যক্তি বা পর্যায় সারণী থেকে যেটা আসছে। তারপরে হচ্ছে তোমাদের আমরা কোশ্চেন দেখব। দেখো, এই তোমার এখান থেকে, আচ্ছা এটা বললাম পরিসংখ্যান থেকে যে 2টা কোশ্চেন আসছে, সেটা 2টা কোশ্চেন দেখে নাও। দেখো, পরিসংখ্যান থেকে 2টাই বললাম হচ্ছে তোমার দিয়েছে, কি বলে, ছক আকারে দিচ্ছে, অবিন্যস্ত করে দেয় নাই, এটা ভাগ্য ভালো। ঠিক আছে, একটা বলছে অজীব রেখা অঙ্কন করতে, একটা বহুভুজ অঙ্কন করতে বলছে, ভালো কথা। এরপরে হচ্ছে আমরা আমাদের প্রিয় জ্যামিতি, যেটা আমরা সবাই ভয় করি, সেই জ্যামিতি থেকে কোশ্চেনটা দেখে নাও। জ্যামিতি থেকে 2টা, একটা বৃত্ত থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। অ্যান্ড ত্রিকোণমিতি, দেখো ত্রিকোণমিতিও বললাম মোটামুটি কমন, খ নাম্বারটা, ক নাম্বারটা, গ নাম্বারটা হয়তো একটু পেঁচানো টাইপের। আমি বলেছি ত্রিকোণমিতি হুবহু কখনোই আসে না, একটু হালকা পাতলা ঘুরিয়ে দেয়, বাট ভালো করে সূত্রগুলো মনে থাকলে, ভালো করে চর্চা করলে পারা যায়। দেন হচ্ছে বীজগণিত থেকে দিয়েছে, সেট ফাংশন থেকে একটা দিয়েছে, আর অবশ্যই তোমার এটা কি 2 নাম্বার, তোমার এই বীজগণিত থেকে দিয়েছে। ঠিক আছে, তো এগুলোও করে নাও। বীজগণিত হচ্ছে মিক্স করে দিছে, 11 অধ্যায় সসীম ধারা, বীজগণিতিক রাশি, আর 3য় অধ্যায় যেটা, সেটা মিলিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি প্রশ্নের উত্তর। আর এমসিকিউগুলা দেখছি তো এগুলা। তো সাবস্ক্রাইব করে রাখো সবাই। আর যে কোনো বোর্ডের সমাধান, কোন কোন বিষয় কমন, এগুলো বললাম একটা প্রি টেস্ট পরীক্ষার প্রশ্ন, এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে। কারণ বড় বড় স্কুলগুলো যে প্রশ্নগুলো করে, ওই টাইপের প্রশ্নগুলাই বিগত এসএসসি পরীক্ষায় সাধারণত চলে আসে। হুবহু না আসলেও ওই রকম টাইপেরই আসে, তোমরা সার্চ করে দেখতে পারো। সো ধন্যবাদ সবাইকে।